আসানসোল থেকে কৃষ্ণনগর এবং দুর্গাপুর থেকে বীরভূম এই সমস্ত রুটে নিত্যদিন বহু যাত্রীবাহী বাস চলাচল করে। নিয়মিত সেই সমস্ত বাসে চেপে যাত্রীরা নিজেদের গন্তব্যে পৌঁছান, কিন্তু এই সমস্ত রুটগুলিতে চলাচল করা অধিকাংশ যাত্রীবাহী বাসের কাগজপত্র ঠিক নেই। এমনকি মেয়াদ উত্তীর্ণ বাস চলাচল করছে এই সমস্ত রুটে। এক প্রকার মানুষের জীবন নিয়ে খেলা করছে কিছু বাস মালিক ও বাস মালিক সংগঠন। এমনই অভিযোগ তুললেন পানাগড়ের বাসিন্দা তথা পরিবহন সংস্থার মালিক সুব্রত চক্রবর্তী। একাধিক প্রমাণ সহ তিনি এই বিষয়ে আরটিও সহ বিভিন্ন প্রশাসনিক আধিকারিকের কাছে লিখিতভাবে অভিযোগ জানিয়েছেন। তার অভিযোগ, পানাগড়ের উপর দিয়ে বহু বাস চলাচল করে যেগুলি মেয়াদ উত্তীর্ণ এবং ফিটনেস ফেল। যে কোনো সময় বড় দুর্ঘটনার শিকার হতে পারে ওই সমস্ত বাসগুলি। সেই সমস্ত বাসে যাত্রী নিয়ে রীতিমতো যাত্রী পরিষেবা দিচ্ছে বেশ কিছু বাস মালিক। প্রশাসনের কাছে অভিযোগ জানিয়েও কোনো ফল হয়নি বলে তার অভিযোগ। অভিযোগ বলতে আমি 2009 সাল থেকে পানাগড় বাস ওনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সময়রক্ষক হিসাবে পানাগড় বাজারে কাজ করতাম, এবং তখন আমাদের সাধারণ সম্পাদক ছিল পরিমল মুখার্জি এবং আমাদের মুরলীধর মণ্ডল ছিলেন প্রেসিডেন্ট, আর কেসিআর ছিলেন আদিত্য সামন্ত। পানাগড় বাস মালিক সমিতিতে আমি কর্ম করে যাচ্ছি। 2011 সাল থেকে 11 সালের পর থেকে যত পাঞ্চিং গাড়ি রোডে ঢোকা শুরু হয়ে গেল, পুরনো নম্বর প্লেট পানাগড়ের স্ক্র্যাপ গাড়ি রোডে চলতে শুরু করে দিল। আমি দীর্ঘদিন ধরে অফিসে বলে যাচ্ছি, কোনো কর্ণপাত করছে না। 2023 সালে আমাদের প্রেসিডেন্ট সেক্রেটারি দুজনেই মারা যায়। এবার নবকুমার সামন্ত হচ্ছে সেই মুহূর্তে কাকসা ব্লকের তৃণমূলের ব্লক প্রেসিডেন্ট, ওনার ভাইকে আদিত্য সামন্তকে পানাগড় বাস মালিক সমিতির সেক্রেটারি করে দিল। সেক্রেটারি করার পর থানায় বসে একটা মিটিং হলো যে এখন তোমাকে অফিস বন্ধ থাকছে, তোমার এখন কাজ বন্ধ, আমরা এজিএম করে তোমাকে চালু করব। মূলত কারণ ছিল কি না, আমি বিজেপিকে গাড়ি প্রোভাইড করতাম। 2018 সাল থেকে যতগুলো বিজেপি প্রোগ্রাম হয়েছে সমস্ত বিজেপি প্রোগ্রামে বাস দিয়েছি। এটাকে ইস্যু করে নবকুমার সামন্ত এবং আদিত্য কুমার সামন্ত মিলে আমাকে অলিখিতভাবে, এখনও পর্যন্ত আমাকে কোনো রিটিন নাই। এরা হচ্ছে প্রভাবশালী, সেই মুহূর্তে তৃণমূলের ব্লক প্রেসিডেন্ট হচ্ছে নবকুমার সামন্ত, তার ভাই আদিত্য সামন্ত আমাকে কর্মস্থান থেকে বহিষ্কার করে দিল উইদাউট নোটিসে। তারপরে আমি জেলা প্রশাসনকে চিঠি করলাম যে এত এত গাড়ি পাঞ্চিং চলছে। তার কারণ হচ্ছে উনি আদিত্য সামন্ত 2023 সালে একটা রিটিন কমপ্লেন দিল আরটিওকে যে 4টে গাড়ি পাঞ্চিং চলছে। আরটিও আসানসোল ডেকে পাঠিয়ে সেই মালিকগুলোকে বললো আপনারা গাড়ি পরিবর্তন করুন। তাহলে 70 থেকে 80টা গাড়ি যেখানে পাঞ্চিং চলছে সেখানে মাত্র 4টে গাড়ির নাম দিল কেন? বাকিগুলো গাড়িকে তাহলে মাসোয়ারা আদায় হচ্ছে? আমি এই প্রশ্ন যখনই তুললাম তখনই দেখলাম উপর থেকে কিছু প্রভাবশালী নেতারা কেসটাকে ধামা চাপা দিয়ে দিল। সেই মুহূর্তে আমাকে এসপি সাহেব বর্ধমান থেকে একটা চিঠি পাঠিয়েছিলেন যে আপনি যে পিটিশন করেছেন সেটা আমি সিপি সাহেবকে জানিয়েছি আইন অনুগ ব্যবস্থা নেওয়ার জন্য। কিন্তু আমাদের দুর্ভাগ্য ওই সময় শাসকের আইন চলছিল, আইনের শাসন চলছিল না। আমি ইদানিং আজ থেকে 12-14 দিন আগে আমি এসপি সাহেবকে চিঠি করেছি, আইসি সাহেবকে চিঠি করেছি, এসডিও দুর্গাপুরকে চিঠি করেছি, আরটিওকে চিঠি করেছি। ফার্দার যখন চিঠি করলাম ওনারা এখনও পর্যন্ত কোনো সুরাহা করেননি। ইদানিং কিছুদিন আগে দুর্গাপুর আরটিও একটা এমভিআই একটা গাড়ি ধরেছে, দিয়ে বলছে যে গাড়িটার ব্লু বুকের সাথে গাড়িটার মিল আছে। কার গাড়ি? বোলপুরের স্বপন পালের গাড়ি, WGD 1261 গাড়ির নাম্বার। বলছে ঠিক আছে, তাহলে WGD 1270 গাড়ি 1261 গাড়িটা আজ থেকে 35 বছর আগেকার গাড়ি। 35 বছর আগে কোনো BS2 চলছিল বলে আমার জানা নাই। শুধু টাকা পয়সা দিয়ে কাজকর্ম চলছে। প্রতিটা আরটিও অফিসে 20,000, 25,000, 30,000 মানে মুমাঙি পয়সা দিয়ে গাড়িগুলো শুয়ে পড়ছে। সাধারণ মানুষের কোনো নিরাপত্তা নাই। কেন? তখন শাসকের আইন চলছিল, আর বর্তমানে আইনের শাসন চলছে। যদি আইনের শাসন চলছে তাহলে ইমিডিয়েট এতগুলো গাড়িকে স্ক্র্যাপ করে দেওয়া উচিত। কেন? এগুলো স্ক্র্যাপ গাড়ি। আর এগুলোর কাছ থেকে এই পানাগড় বাস স্ট্যান্ড থেকে শুরু করে সমস্ত জায়গায় হাত তুলে পয়সা দেয় হচ্ছে কিসের? স্ক্র্যাপ গাড়ি চলছে বলে।
পানাগড় বাস ওনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ওয়েলফেয়ার কটা করেছে 2009 থেকে 2026 একটা ওয়েলফেয়ার নাই, অথচ তাদের ওয়েলফেয়ার ফার্ম চলছে। এই জিনিস নিয়ে বারবার আমি এর আগে চিফ মিনিস্টার থেকে ট্রান্সপোর্ট মিনিস্টার 14টা অ্যাডমিনিস্ট্রেশনকে চিঠি করেছিলাম, কোনো সদুত্তর পাইনি, কারণ তখন তার দাদা ব্লক প্রেসিডেন্ট। আজকে কিন্তু শাসনের আইন চলছে, আইনের শাসন চলছে। যখন আইনের শাসন চলছে তা আশা করি আইন আইনের পথে চলবে। আপনি কি চাইছেন? আমি চাইছি সাধারণ মানুষের নিরাপত্তা। এই যে পাঞ্চিং গাড়িগুলোতে চলছে, আমার কাছে একটা রেকর্ড আছে 2013 সালে বেলডাঙ্গাতে একটা দুর্ঘটনা ঘটেছিল একটা বাসে, WB51 2547, 5টা লোক মারা গেছিলো, 37টা লোক উইন্ডেড ছিল। খবরটা নিয়ে দেখবেন। 17 তারিখে থানায় একটা এফআইআর হয়েছিল, সেই লোকগুলো আজও পর্যন্ত ক্লেম পায়নি, আজও পর্যন্ত সেই পরিবারগুলো টাকা পায়নি। তাহলে এই পাঞ্চিং গাড়িগুলো রোডে চলছে। আমি চাই প্রশাসনের কাজ করুক দ্রুতর সাথে, নচেত আমরা আগামী দিন এই আরটিওগুলোকে কোর্টে পার্টি করে কেস করতে বাধ্য হব। আপনার নাম? আমার নাম সুব্রত চক্রবর্তী। কি করেন আপনি? আমি আগে পানাগড় বাজারের টাইম ক্যারি করতাম। আমি ওটা আমাকে বললাম তো, বল প্রয়োগ করে মানে ব্লক প্রেসিডেন্ট নিজের ক্ষমতা জাহির করে তার ভাইকে সেক্রেটারি করে আমাকে কর্মস্থান থেকে বহিষ্কার করেছে। আমার কাছে কিন্তু কোনো রিটিন দেয়নি আমাকে কী কারণে বহিষ্কার করা হয়েছে। আমাকে যখন অ্যাপয়েন্টমেন্ট লেটার দিয়েছিল তখন পানাগড় বাস মালিক সমিতি প্লাস থানা দুজনেরই রিসিভ ছিল। আপনি কি সৎ বলছিলেন বলে আপনাকে বার আমি সৎ বলার জন্য আমাকে বার করেছে, কেন তখন ওই শাসনের আইন চলছিল। আইনের শাসন তো চলে নাই। যদি চলতো তাহলে উনি 4টে গাড়ি লিখলো কী করে? 4টে গাড়ি এমবিআইকে জানাচ্ছে, আরটিওকে জানাচ্ছে পাঞ্চিং, বাকি 70টা গাড়ি জানাচ্ছে না কেন? তাহলে তাদের কাছে মাসওয়ালা টাকার ব্যাপার আছে, মাসুলের ব্যাপার আছে। আমি বলার জন্য আমি বাদ হয়ে গেছি। এই কিছুদিন আগে সুভাষ চ্যাটার্জি বলে একটা বাস মালিক প্রতিবাদ করেছে, সঙ্গে সঙ্গে তার বাস থেকে পানাগড় বাজারে পয়সা নেওয়া বন্ধ হয়ে গেছে। তার কারণ কি? উনি প্রতিবাদ করেছেন বলে। উনিও কেস করেছেন, 101/2026 ওনার কেস নাম্বার আছে, উনিও কেস করেছেন। আমিও দরকার বলে আগামী দিন হাইকোর্টে যাব এই আরটিওদের এগেনস্টে মামলা করার জন্য, যে আপনাদের এখানে গাড়িগুলো সিএফ হচ্ছে কী করে।